আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে। আর এই চ্যানেলগুলোকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা ভালোবাসেন, এখানে যতগুলো চ্যানেল আছে বা এই ভিডিও যারা ছাড়বে, আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন, এদের পাশে থাকবেন, এদেরকে আর্থিক সহযোগিতা করবেন। আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে। করোনা কবু ভিখারি আমার, কঠিন হাসরের দিনেতে, ও কঠিন হাসরের দিনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকের এই মাহফিলের সভাপতি সাহেব, বিশেষ করে দিগার উলামায়ে কিরামগণেরা, পর্দার অন্তরালে বসে থাকা আমার মা বোনেরা, নওজওয়ান যুবক বন্ধুরা, আমার স্নেহাশীষ ছোট ছোট বাচ্চারা, মাইকের কণ্ঠের আওয়াজ পাওয়া আমার পর্দানশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের রহমত যে আল্লাহ পাক আজকের এই পবিত্র ইসালে সওয়াব সাহাব রেসানির মাহফিল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে এখানে আমাদেরকে উপস্থিত করিয়েছেন, হাজির করিয়েছেন। আপনার আমার মূল বিষয়বস্তুটা হলো, আপনার আমার মূল আশা আকাঙ্ক্ষা হলো যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। আল্লাহর নবী, দয়ার নবী আমার, বিশ্ব নবী আমার হযরত ইমাম হুসাইনকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, ইমাম হাসানকে এত মহব্বত ভালোবাসতেন। আল্লাহ রাসূল দয়ার নবী আমার বললেন যে আমার হুসাইনকে যারা ভালোবাসলো, আমার হাসানকে যারা ভালোবাসলো, আমি রাসূলুল্লাহ তারা যেন আমাকেই মহব্বত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত ইমাম হুসাইনের মহব্বতের মানুষেরা, আল্লাহ নবী, দয়ার নবী আমার দুনিয়ার জমিন থেকে যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ নবী, দয়ার নবী আমার মেরাজে আল্লাহ পাকের সঙ্গে দিদার করতে গিয়েছিলেন। যদিও এটা মেরাজের মাস নয়, রজবের মাস নয়, এটা হলো মুহররমের মাস, কিন্তু মেরাজের কথাটা কেন বললাম? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। উলামায়ে কিরামগণেরা লিখছেন যে আল্লাহ নবী মেরাজে গিয়ে নবী আমার জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছিলেন। নবী আমার যখন জান্নাতকে দেখেছিলেন, জান্নাতে গিয়েছিলেন, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিমুস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই ফেরেশতা, বলো 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 গো, ও ভাই ফেরেশতা, এই দুটো ঘর জান্নাতের মধ্যে দেখতে পেলাম। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল সাল্লাম ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জান্নাতে কি ঘরটা দেখলেন? ও আখিরি জামানার পয়গম্বর, ও আল্লাহ পাকের নবী, আল্লাহ নবী আমার বলেছিলেন, এই যে দুটো ঘর, একটা লাল বর্ণের, একটা সবুজ বর্ণের ঘর দেখা যায়। দুটো ঘর, একটা লাল আর একটা সবুজ, এই দুটো ঘর দেখেছিল আল্লাহ নবী আমার, দয়ার নবী আমার। এই দুটো ঘরকে দেখে মনে পড়ে যায় যে আমার গুনাহগার উম্মত উম্মতিদের কথাটা নাকি নবী আমার এইরকম মনে করতে লাগেন। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিমুস সালাম আমার রাসূলুল্লাহকে শোনাতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আখিরি জামানার পয়গম্বর, আপনার কি মনে আছে অমুক দিনে, অমুক টাইমে, অমুক সময়ে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আপনি 1 তারিখে 3 দিন অনাহার অবস্থায় আপনি সিজদায় পড়ে কেঁদেছিলেন আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য। আমার রাসূলুল্লাহ কি মনে করেছিলেন?
যে আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য নাকি এই দুটো ঘর? আল্লাহ রসুলের কথাটা ঠিক ততরূপই খেটে গেছে। ফারিস্তা জিবরিল আমিন আলাইহিস সালাম মনে করছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ওই দিনের কথাটা খেয়াল করেন যেদিন আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আপনি 3 দিন অনাহার অবস্থায় ছিলেন, আল্লাহর দরবারে কেঁদেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বেটি ফাতেমা এসেছিল, অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে, আপনার বেটি ফাতেমা এসেছিল আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য, আপনার ইমাম হাসান হুসাইনকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছিল। হযরতে ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম ওই কথাটা যখন স্মরণ করে দিয়েছেন, আমার রাসূলুল্লাহ খুশিতে বাগে বাগ হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। দয়ার নবী আমার মুস্কে মুস্কে হাসতে লাগলেন। আল্লাহ নবী, দয়ার নবী আমার বলতে লাগলেন, ও ফারিস্তা, এই ঘর দুটো কিসের জন্য আল্লাহ পাক জান্নাতে তৈরি করেছেন একটু বলবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার গুনাহগার উম্মত উম্মতিরা যারা আপনার ইমাম হাসান আর ইমাম হুসাইনকে মোহাব্বত করবে, ভালোবাসবে দুনিয়ার জমিনে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের এই যে দুটো ঘর আপনি দেখতে পাচ্ছেন, এই দুটো ঘরের মধ্যে আপনার ইমাম হাসান ও হুসাইন তার উম্মাহ নানা জানের উম্মত উম্মতিদেরকে নিয়ে থাকবে। আল্লাহ নবী, দয়ার নবী আমার ওই দুটো ঘর দেখে ফারিস্তা জিবরিল আমিনকে বলেছিলেন যে এই দুটো ঘরের বর্ণনা একটু আমাকে দাও। তো ফারিস্তা জিবরিল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দুই নাতি ভাইকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ পাক তাদের জন্য এই দুটো ঘর আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। এটা একটা নমুনা উলামায়ে কেরামগণেরা লিখেছেন, আরো অনেক অনেক নমুনা রয়েছে। তো যাই হোক, আল্লাহ পাক যেন হযরতে ইমাম হুসাইন ইমাম হাসানের সঙ্গে আল্লাহ যেন আপনাকে আমাকে একই কাতারে ওই ঘরেতেই রাখেন। একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের দরবারে আমরা সেই মহব্বত ভালোবাসা নিয়ে, ইমাম হুসাইনের মহব্বত ভালোবাসা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন বাবা, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন বাবা। আপনার আমার জন্য দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, নানা জানের দ্বীনকে কায়েম করার জন্য, দুনিয়ার জমিনেতে সত্যের পথে মানুষ চলাফেরা করবে। হে তরুণ যুবকেরা, অনেক লম্বা ঘটনা আমিরে মুআবিয়া থেকে নিয়ে আর এজিদ পর্যন্ত, আমার রাসূলুল্লাহ থেকে নিয়ে এজিদ পর্যন্ত আগে অনেক ঘটনা আছে। আল্লাহ নবী, দয়ার নবী আমার 1 তারিখে নবী আমার আর উঠতে পারছেন না, নবী আমার মৃত্যু শয্যায় শায়িত বিছানায় শুয়ে আছেন। দয়ার নবী আমার মসজিদে নববী শরীফে আসছেন না। সাহাবায়ে কেরামেরা সকলে রাসূলুল্লাহর জন্য অপেক্ষায় আছে, রাসূলুল্লাহ কখন আমাদের মাঝে আসবে, রাসূলুল্লাহ ইমামতি করবেন। কিন্তু না 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 না, আল্লাহ নবী আর উঠতে পারছেন না, হাঁটতে পারছেন না, বসতে পারছেন না। দয়ার নবী আমার পর্দার আড়াল থেকে বলে পাঠিয়ে দেন, ও সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে পর্দা নিয়ে নেব। সাহাবায়ে কেরামেরা আমার পরে আমার খেলাফতের দায়িত্ব আমি রাসূলুল্লাহ হযরতে আবু বকরের হাতে দিয়ে গেলাম। এখান থেকেই শুরু, এখান থেকেই খেলাফত শুরু। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন। অনেক লম্বা ঘটনা। হযরত আমিরে মুআবিয়া তার সন্তান ছিল এজিদ, এজিদ তার পুত্র। হযরত আমিরে মুআবিয়া কি করেছিলেন, তার নামটা ঘোষণা করে দিয়ে গিয়েছিলেন। তৎকালীন সময়েতে নবী পাকের অনেক সাহাবায়ে কেরামেরা এই কথাটা মেনে নিতে পারেনি, কারণ হযরত আলী তিনি শাসন কার্য চালিয়ে গেছেন। নবী পাকের আরো 10 জন সাহাবী আশারায়ে মুবাশশিরা তারা শাসন কার্য চালিয়ে গেছে। নবী পাকের 4 জন সাহাবী
শাসন কার্য চালিয়ে গেছে, তার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যতদিন পর্যন্ত শাসন কার্য চালিয়েছিলেন ততদিন পর্যন্ত এই মক্কা মদিনার জমিনে এই খারাপ কাজগুলো হতো না। তো এই না ভেবে হযরতে ওই নবী পাকের সাহাবায়ে কেরামেরা বলেছিলেন যে হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনের হাতে এই খেলাফতটা তুলে দেওয়া হোক। এই রকম ভাবে চিন্তা ভাবনা করে অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করে একটু ছোট্ট করে বলছি। তো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত হয়ে গেছে, সেখানেও যুদ্ধ শুরু হয়ে গেছিল। সেই যুদ্ধে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরাজয় করেছিলেন বটে, কিন্তু তাকে শহীদ করে দেওয়া হয়েছিল জহর খাইয়ে পরিকল্পনা মাফিক। তো যাই হোক, সেখান থেকে নিয়ে আবারও 20 বছর থেকে 30 বছর এই রকম করে আগিয়ে চলে যায়, যুদ্ধ চলতে থাকে। তার বিছখানে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এই খেলাফতটা তুলে দেওয়ার জন্য হযরতে ইমাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পয়গাম পাঠিয়ে দেয়, ইমাম হুসাইন আপনাকে এই খেলাফতটা নিতে হবে। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি খেলাফত নিতে পারি, কিন্তু আমাকে যদি তোমরা খেলাফত নেওয়ার জন্য যদি তোমরা শপথ বাক্য দাও, আমার হাতে যদি তোমরা রাজি থাকো তুলে দাও, তাহলে আমি সেই খেলাফতটা নেব। এই খেলাফতটা কিসে? স্বাধীনতা বজায় থাকবে মক্কার জমিনে, মদিনার জমিনে, দুনিয়ার জমিনের এই স্বাধীনতাটা, যেটা ন্যায় বিচার পাবে মানুষ ন্যায় বিচার পাবে। আজ পর্যন্ত সেই ন্যায় বিচারটা হচ্ছে কি? সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে আজও পর্যন্ত এখনো পর্যন্ত সেই ন্যায় বিচার হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আপনার আমার মাঝে ন্যায় বিচার ওই পর্যন্ত দেবে হযরতে আপনার ইমাম মেহদি আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত না দুনিয়াতে আগমন করবে ততক্ষণ পর্যন্ত ন্যায় বিচার মানুষ পাবে না। অন্যায়ের মধ্যে লিপ্ত থাকবে, অন্যায়কারীকে সাপোর্ট করবে, ওই এজিদের মতো অন্যায়কারীকে সাপোর্ট করবে। এটা দুনিয়ার জমিনের কথা। সেই কারবালার ময়দান থেকে এজিদ জানতো যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পাওয়ার যোগ্য, কিন্তু এজিদ তথাপি তার খেলাফতের জন্য, তার গদি ক্ষমতা দখলের জন্য এজিদ যুদ্ধ শুরু করে দিয়েছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমাকে হয় তোমরা মক্কায় ফিরে যেতে দাও, আর না হয় এজিদের দরবারে যেতে দাও, আর না হয় ওই মক্কার আমাকে পাশের একটা শহরে তোমরা আমাকে যেতে দাও। আমি সাধারণ মানুষের মতো জীবন যাপন করব, আমার খেলাফত নেওয়ার উদ্দেশ্য নাই। আমার উদ্দেশ্য একটাই যে দুনিয়ার জমিনে শান্তি বজায় থাকবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নানা জানের রেখে যাওয়া দ্বীন শরিয়াত আমার নানা জান যেমন ভাবে রেখে গিয়েছিলেন, আমি ইমাম হুসাইন সেই রকম দ্বীন শরিয়াতটা যেন চায়, সেই রকম খেলাফতটা যেন, শাসন কার্যটা যেন চালু থাকে। আমি ইমাম হুসাইন এর জন্যই এজিদের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। কিন্তু ওই সময় এজিদের দরবারে যেতে দেওয়া হলো না। এজিদের দরবারে না যেতে দেওয়ায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যুদ্ধ শুরু করে দিয়েছে। আহারে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গর্দানটা যখন জুদা করে দেওয়া হয়েছিল, অনেক ঘটনা এর মধ্যে। যাই হোক, আমি কেটে সংক্ষেপ করে মূল বিষয়বস্তুর দিকে আমি চলে যাচ্ছি যে হযরত ইমাম হুসাইনকে কেমন ভাবে নির্মম অত্যাচার করা হয়েছিল। আজ পর্যন্ত দুনিয়াতে যারা ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যায় তাদের উপরে অত্যাচার, জুলুম শুরু করে দেয়া হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাস্তবের সঙ্গে মিলিয়ে নেবেন আজকে দুনিয়ার জমিনেতে কি হচ্ছে। তৎকালীন সময়ে কারবালার ময়দানে কি হয়েছিল? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরু করে দিয়েছেন। যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করছেন, ওদিকে কুফারেরা যুদ্ধ করছেন। ওদিকে যুদ্ধ করতে করতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত যেই না হয়ে গেছেন, উটের পিঠ থেকে পড়ে গেছে, গর্দানটা কেটে দেওয়া হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারক জমিনের উপরে শুইয়ে দিয়ে নির্মম ভাবে অত্যাচারের দলেরা, জালিমের দলেরা, ওই কুফার জালিমেরা, এজিদের দলেরা, তারা উট নিয়ে হযরত ইমাম হুসাইনের দেহের উপর দিয়ে চলে যায়। এত অত্যাচার জুলুম হয় ওই কারবালার ময়দানে। ওই দেহটা সটকাতে থাকে আর গোশতগুলো টুকরো টুকরো হয়ে ধুলো
রক্তর সঙ্গে মিশে যায়। আহারে আমার আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ নবী দয়ার নবী আমার খ্বাবে স্বপ্নে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আব্বাস দেখো আমার ইমাম হোসাইনের উপরে এত অত্যাচার এত জুলুম হয়, ও আব্বাস আমি সহ্য করতে পারি না। আমার হাতে যে রক্ত মাখা যে হাতটা রয়েছে, আমার হাতে যে রক্তপিণ্ডটা আছে, ওরে আব্বাস শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার বদনে যে ধুলাবালিটা আছে, আমার ইমাম হোসাইনের ওই ধুলাবালি নিয়ে ওই রক্ত মাখা শরীরটা নিয়ে আমি আল্লাহর দরবারে যাই। আমার আল্লাহর দরবারে আমি বিচার দেব। আমার ইমাম হুসাইনের বিচারটা যেন আমার আল্লাহ পাক কিয়ামতের দিনে ময়দানে মাহশুরের দিনে করে। আমার আল্লাহ পাক এত দয়ালু, আর তার নবী পাককে এত দয়ালু করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাই কোরআন মাজিদের মধ্যে জানিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবীকে আল্লাহ রহমত করে দুনিয়াতে পাঠিয়েছেন। দয়ার নবী আমার ওই রক্তমাখা চারা হাতখানা নিয়ে ওই কিয়ামতের দিনে ময়দানে মাহশুরের দিনে উঠবে। সংক্ষেপ করে দিলাম, আল্লাহ নবী দয়ার নবী আমার ওই কিয়ামতের দিনে উঠে গুনাহগার উম্মতিদের দিকে তাকাবেন, আর ইমাম হাসান হুসাইনের রক্তের বদলা খুনের বদলাটা নেবেন। এদিকে নবী পাকের নয়ন চক্ষুটা উম্মতের দিকে যাবে, আর ওদিকে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদি বদনটা নিয়ে উঠবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, সেই ইমাম হুসাইনের মহব্বত অন্তরে নিয়ে দুনিয়াতে যারা চলাফেরা করবে, ভাই আমার আল্লাহর দরবারে ইবাদত বান্দেগি করবে, আমার আল্লাহ পাক হযরত ইমাম হুসাইনের সাথী সঙ্গী করে আল্লাহ জান্নাতে দাঁড় করাবে। আমার আল্লাহ ওই জান্নাতে দুটো জায়গা আমার আল্লাহ আপনার আমার জন্য দিয়েছেন। সেই যে ঘরটা হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা থাকবে, ওই পূর্বেই বলেছিলাম জান্নাতের মধ্যে দুটো ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুটো ঘর আপনার আমার জন্য দেবেন। যাই হোক, একদম সংক্ষেপ করে দিলাম, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। कभी तो साज गुंबद का उजाला हम भी देखेंगे, कभी तो साज गुंबद का उजाला हम भी देखेंगे, हमें गुलवाएंगे आका मदीना हबीब अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि साय्यिदिना। ভালোবাসা অন্তরে রেখে আমরা একটু আল্লাহর দরবারে দোয়া চাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে যা কিছু পড়েছেন আমার উপরে হাওলা করে দেন। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার। আল্লাহ সবথেকে নালায়েক গুনাহগার আমি। আল্লাহ আপনার দরবারে দুটো হাত তুলেছি আল্লাহ, সংক্ষিপ্ত আকারে আল্লাহ দুটো কথা বললাম। ও দয়াময় আল্লাহ, এর মধ্যে বলার মধ্যে ভুল ত্রুটি বিচ্যুতি আল্লাহ যা কিছু হয়েছে ক্ষমা করে দিন আল্লাহ। সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত দিগার উলামায়ে কেরামগণের আল্লাহ ওয়াজ নসিহত করলেন, সুন্দরভাবে আলোচনা করলেন। আল্লাহ প্রত্যেককে কবুল করে নেন আল্লাহ। শোনা এবং বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন আল্লাহ। খাস করে আল্লাহ এ সওয়াব আমার নবী পাকের রওজা পাকে সওয়াবখানা পৌঁছে দেন আল্লাহ। আশারায়ে মুবাশশিরা আল্লাহ, খোলাফায়ে রাশিদিন আল্লাহ, পাক পাঞ্জাতন থেকে নিয়ে আল্লাহ মক্কা মদিনা শরীফ আল্লাহ, পৃথিবীর জমিনে যত ওলি আউলিয়া গস কুতুব শুয়ে আছে আল্লাহ, প্রত্যেকের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দিন আল্লাহ। এই রাব্বি আল্লাহ পাক, খাস করে আল্লাহ আমার ভাইজানের আল্লাহ আব্বাজান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ। ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, সন্তান হারা আল্লাহ পাক, আল্লাহ এমনি করে আত্মীয় স্বজন হারা
আল্লাহ তাদের কবরটাকে আল্লাহ আপনি নাজাতের জারিয়া বানিয়ে দেন আল্লাহ। এই রাব্বি আল্লাহ, আল্লাহ আমার ভাবি জানের আল্লাহ, আত্মীয় স্বজনেরা বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, দাদা যান, দাদি যান, নানা যান, নানি যান আল্লাহ, যারা বিদায় নিয়েছে আল্লাহ প্রত্যেকের রুহু পাকে সওয়াবখানা পৌঁছে দেন আল্লাহ। আল্লাহ পাক এনাদের আত্মীয় স্বজনেরা যারা হায়াতে আছে আল্লাহ, আমার ভাইয়ের আম্মা জান হায়াতে আছে আল্লাহ, আমার ভাবি জানের আম্মা জানও হায়াতে আছে, আব্বা জান হায়াতে আছে আল্লাহ। আল্লাহ তাদের হায়াতকে দারাজ করুন আল্লাহ। আল্লাহ এনাদের বাচ্চাদের হায়াতকে দারাজ করুন আল্লাহ। বাচ্চাদেরকে নিয়ে আব্বা মায়ের কোল জোড়া করে রেখে দেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরও বাচ্চাদের হায়াত দারাজ করুন আল্লাহ, যাদের কোলে সন্তান আছে আল্লাহ প্রত্যেকের হায়াত দারাজ করুন। এই রাব্বি আল্লাহ পাক, আল্লাহ আমাদের চাওয়া পাওয়া আল্লাহ যা কিছু আছে আল্লাহ আপনার দরবারে তো খালি নেই আল্লাহ, আপনি আমাদের উপরে আপনার রহমত পরিচিত করুন আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রেখে দেন আল্লাহ। আমার নবীর মহব্বত, নবী পাকের লাগতজিগারের মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হে আল্লাহ মওতের সময় আল্লাহ ঈমানের কলমা পড়তে পড়তে মওত নসিব হয়, সেই তৌফিক নসিব করুন। দিদারে কাবা, দিদারে মদিনা আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার বাবুরা, আজকের দিনের দোয়া আল্লাহ আমার আপনার নবী, দয়ার নবীর নুরানি কদমের ওসিলা করে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রক্তের ওসিলা করে আল্লাহ আপনি আমাদের কবুল করে নিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বাহকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো খোদা আমার ক্ষমা করে দাও, তোমার দয়ার নবী দিদার করে দাও। ওগো খোদা আমার ক্ষমা করে দাও, তোমার দয়ার নবী দিদার করে দাও। গুনাহগার আমি তু খুজা মন খুজা, তু দাতা है दाता, तू आमीरे गरम मैं फकीरे आजम, तू आमीरे गरम मैं फकीरे आजम। तेरा गुल और ऐलान मैं तलब है तलब, मैं आता है आका, तू को जामन को जा, तू को जामन को जा, तू को जामन को जा, तू को जामन को जा। मेरा दिल है तड़पता है, मेरा नबी मेरा दिल है, मेरा जान मेरा दिल तो है। तुम्हारे लिए हमारे लिए, तुम्हारे लिए हमारे लिए, तू मेरे आका, तू को जामन को जा, तू को जामन को जा। ओगो খোদা আমার ক্ষমা করে দাও, তোমার দয়ার নবীর দিদার করে দাও। গুনাহগার আমি তু দাতা है दाता, तू दाता है दाता। কঠিন হাসরের ওই দিনেতে বলবেন সকলে নফসি নফসি, কঠিন হাসরের ওই দিনেতে করবে সকলে
নফসি উম্মত উম্মতি বলে মোদেরি করবেন নবী মোদের শাফাত যে করবেন নবী মোদের শাফাত যে ইয়া রাব্বি হাবলি উম্মতি তু দাতা है दाता तू दाता है दाता तू दाता है दाता तू दाता है दाता अल्लाहुम्मा सल्ली अला वाला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।